হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম, বাংলাদেশ প্রধানমন্ত্রী। তেল নিয়ে সংকটে আছি, এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, কে বলছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি 17 বছর ক্ষমতায় ছিলাম, কিন্তু কখনো তেলের সংকট পড়ে নাই। কখনো মোটরসাইকেল তেলের পাম্পের মধ্যে এরকম সিরিয়াল ধরে নাই। এখন সবেমাত্র পতন শুরু হয়ে গেছে। আমাদের যে সমস্যা এমনটা না, আমাদের আশপাশ দেশগুলোতেও সমস্যা রয়েছে। এখন তোমার বুক ফাটে তো মুখ ফোটে না, এটা হচ্ছে তোমার দশা। জীবনে তো ঋণ ছাড়া কোনো কিছু বুঝো নাই, দেশটারে ধ্বংস করে গেছো। আরে বেটা তারেক রহমান, যদি ঋণ করি না সেটাও মানুষের জন্য করেছি। ঋণ করে হলেও মানুষকে ভালোভাবে রেখেছি। যে ঋণ করেছি সেটা মানুষের ভালোর জন্য করেছি, নিজের জন্য কখনো একটি টাকা ঋণ করি নাই। করেছো, আর এই ঋণ এখন শোধ করতে বাংলাদেশের 100 বছর সময় লাগবে, তারপরও শোধ হবে কিনা জানা নেই। এত অর্থনীতি ডাউন করে চলে গেছো, তারপরও তোমার আক্কেল হায়া হয় না? বাংলাদেশের পেছনে একে উঠে পড়ে লেগে গেছো। বাংলাদেশে পেট্রোল লাগবে নাকি সেটা বলো। পেট্রোল আমাদের কাছে অসংখ্য আছে। আমি দিল্লি থেকে তোমাদেরকে পেট্রোল পাঠাবো, কিন্তু প্রতি লিটার পেট্রোল 500 টাকা লিটার দিতে হবে। যদি নাও তাহলে দিতে পারি, বলো। বাংলাদেশের পাবলিক দরকার পড়লে মোটরসাইকেল মুছে ধুয়ে তারপর বাসাতে তুলে রাখবে। যখন তেল অ্যাভেলেবেল হবে তখন চালাবে। তারপরও তোদের মতো লোকের কাছে পেট্রোল আমরা নেব না, ইনশাআল্লাহ কখনোই নেব না। বুঝছি বুঝছি, 500 টাকা লিটার বলছি তো, এই জন্য নেয়ার মনে আসতেছে না। বুঝতে পেরেছি। আচ্ছা, দাম একটু কমায় দিচ্ছি, বলো কত হলে নিবা? যাও, 350 টাকা করে লিটার নিবা এখন? হাসিনা যদি মাংনা আমাদেরকে তেল পাঠায়, পেট্রোল পাঠায়, তারপরও আমাদের মতো লোক মাংনা জিনিসটা নেবে না। দিল্লির কাছে কোনো কিছু আমরা চাই না, দিল্লি আমাদের কাছে চাইবে, সময় হইলে চাইবে। আরে আমাদের আবার অভাব আছে নাকি? দিল্লিতে এখন আর কোনো কিছুর অভাব নেই, ইন্ডিয়ার কোনো কিছুর অভাব নেই। হ্যাঁ, খালি ওই ইলিশ মাছটার একটু অভাব, তাছাড়া সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। সময় মতো ইলিশ মাছের জন্য পা ধরতে হবে, আর পা ধরলেও লাভ হবে না। তখন আমরা 1 কিলো ইলিশ মাছ বিক্রি করব 1200 থেকে 1300 টাকা আপনাদের কাছে। তাই তো ঝাটকাটা বড়টা আরও বেশি। কেন রে বেটা, ইন্ডিয়ার সাথে তোদের এত লাগালাগি কেন? কেন ইন্ডিয়াকে দেখতে পারিস না? কেন ইন্ডিয়ার কোনো কিছু নিস না এবং তোদের দেশ থেকে কোনো কিছু দিস না? ইন্ডিয়া তোদের কি করছে? অথচ সেই ইন্ডিয়া সাহায্য করে স্বাধীনতা এনে দিল 71 সালে। অস্ত্র না দিলে তো আমরা স্বাধীনতা আনতেই পারতাম না। ইন্ডিয়া বাংলাদেশের সবসময় ক্ষতি করেছে, যেটা আদৌ ক্ষতি করতেছে, যেটা এখনও করতেছে, রানিং করতেছে। সেই ইন্ডিয়ার কাছ থেকে সাহায্য নেব? নো, কখনোই না। ইন্ডিয়া আমাদের সম্পদ থেকে শুরু করে অর্থনীতি সব কিছু আমাদেরকে ঠকিয়ে ঠকিয়ে নিয়েছে। বাংলাদেশের ভালো কখনোই চায় না। তারা শুধু চায় তাদের যেন শাসন বাংলাদেশে চলে, আর আমরা তাদের দাসত্ব হয়ে থাকতে চাই। এটাই তারা চায়, কিন্তু এটা কখনোই হবে না। সমস্যা নাই, আজ নয়তো কাল একদিন কিন্তু আমাদের হাতে ক্ষমতা আসবে। এখন এই যে তেলের সংকট, বিদ্যুতের সংকট, টিকার সংকট, সব দিকে সংকট। এই সংকটের সময় আমার নামটা এখন উতলের মতো ভাসতেছে। উতলের মতো ভেসে লাভ নেই। ইন্ডিয়া থেকে কোনোদিনও তুমি ফেরত আসতে পারবা না। কালকে সংসদ ভবনে রায় পাশ হয়ে গেছে। আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণ 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 ব্যান্ড করে দেওয়া হয়েছে। ব্যান্ড করো আর কি করো করো, কোনো সমস্যা নেই। একদিন আমরা দেশে ফিরবো, আর দেশে ফিরলে ফায়ার ফায়ার হয়ে ফিরবো, ফায়ার।